ছোটোখাটো দু একটা কনসার্নের বিষয় আছে, উদ্বেগের জায়গা আছে, এটা নিয়ে শেয়ার করি। আমি বিষয়টা ঠিক অভিযোগ এইভাবেও বলবো কিনা জানি না, বাট উদ্বেগ নিশ্চয়ই আছে। আপনারা আমাকে অনেক দিন যাবৎ চেনেন। আমি এই নির্বাচনের প্রচারণা শেষ করেছি গত 2 দিন আগে। আমি কোথাও কারো বিরুদ্ধে কোনো জায়গায়, না রিটার্নিং অফিসার, না সহকারী রিটার্নিং অফিসার, না পুলিশ, না আমার বক্তৃতায় কারো বিরুদ্ধে আমি কোনো সময় অভিযোগ করিনি, আজকেও করছি না। শুধু উদ্বেগের বিষয়টা হচ্ছে, বিষয়টি হলো আমরা গত প্রচারণাটা যখন শেষ হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে নির্বাচনী আসন বরিশাল 4 মেহেন্দিগঞ্জ হিজলা, এই জায়গায় আমরা প্রচুর সংখ্যক অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করছি। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট এলাকার ভোটার ছাড়া ওই জায়গায় অবস্থান নিষিদ্ধ, এবং এটা আইনগতভাবে এটা অপরাধের পর্যায়ে পড়ে। তো আমাদের বিভিন্ন সূত্র মতো, তথ্য মতো, আপনাদের অনেক সহকর্মীরা যারা আমাদের এখানে আছেন তাদেরও তথ্য মতে আমরা একটি বিষয় জানতে পেরেছি। সেই জায়গাটাই আমাদের উদ্বেগের জায়গাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা প্রশাসনকেও জানিয়েছি। আমি এখানে আসার আগে রিটার্নিং অফিসার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনিও বিষয়টা স্বীকার করেছেন যে তারাও এই বিষয়টা জেনেছেন, এবং অলরেডি তারা কিছু বিষয়টা নিয়ে তারাও একটু উদ্বেগ প্রকাশ করেছেন। সেটি হলো যে এই যে অপরিচিত মানুষগুলো দেখতে পাচ্ছি, আমাদের উদ্বেগের জায়গাটা হলো যে আপনারা জানেন যে বরিশাল 5 আসন, যেটি সদর আসন, এই জায়গাটা, এবং বরিশাল 3 আসন, এই দুইটা হলো আমাদের বর্ডার এলাকা বরিশাল 4। তো বরিশাল 5 আসনে বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রার্থী নেই, বরিশাল 3 আসনেও তাদের কোনো প্রার্থী নেই, জোটের প্রার্থী আছে। তো সবারই বক্তব্যের জায়গাটা হলো যে এই আসনে যে তাদের নেতাকর্মীরা আছে, তাদের নির্বাচনী, তো এখানে যেহেতু তাদের প্রার্থী নেই, তাদের কোনো কর্মকাণ্ডও নেই, এই মানুষগুলো এবং তার সাথে কিছু হয়তো বা, আমি কি বলবো, মানে তার সাথে হয়তো বা অনেক বলে যে যারা সন্ত্রাসী, এরকম কিছু মানুষ 2 সাইড থেকে, হিজলা উপজেলা, কাজিরাট উপজেলা, ওইটা থেকে মুলাদি কাছে, এখান থেকেও কাছে, এটা মেহেন্দিগঞ্জের বর্ডার, এখান থেকে তারা এই এলাকাগুলোতে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। তো এটা শোনার পরে আমরাও চিন্তা করলাম যে আমাদের উদ্বেগের কথাটা আমাদেরকে প্রশাসনকেও জানানো উচিত। আর অনেক দিন আপনাদের সাথে আসলে এভাবে দেখাও হয় না, ইলেকশন করতেছি, আপনাদের সাথেও একটু দেখা হলো। তো এই যে বহিরাগতদের অনুপ্রবেশ যেটি, এবং সেটার সাথে বহিরাগতদের সাথে সন্ত্রাসীদের অনুপ্রবেশ, এই জায়গাটি আইনগতভাবে যেহেতু অপরাধ, আমরা এই বিষয়টি প্রতিকারের জন্য রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে আমরা বলেছি। উনি আমার আগে বিষয়টি উনি বলেছেন যে এই বিষয়টি তার কানেও এসেছে। তো এই জিনিসটা আমরা চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, অনেক দিন পরে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সবাই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। এই জায়গাটায় আমাদের উদ্বেগের বিষয়টা আপনাদেরকেও জানালাম। আপনাদের লিখনের মাধ্যমে যদি, বা আপনাদের সচেতনতা তৈরির যে প্রয়াস থাকে সবসময়, সেটির মাধ্যমে যদি এই বিষয়টা সমাধান হয়, যারা ওই এলাকার ভোটার তারাই যেন থাকে এবং তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারে। কারণ এগুলো নদীমাতৃক এলাকা, আপনারা জানেন যে এই জায়গাগুলোতে কোনো সড়ক যোগাযোগ নেই অধিকাংশ জায়গায়, সুতরাং সবাই সবাইকে চেনে, অপরিচিত মানুষ দেখলেই কিন্তু চেনা যায়। তো এগুলো নিয়ে আমরা উদ্বেগ এই কারণে যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দিতে পারে, এবং সেই ভোটের ফলাফলটা যেন প্রকাশিত হয়। তো এই আমাদের উদ্বেগের জিনিসটা আপনাদেরকে জানালাম। আপনাদের আজকে অনেক ব্যস্ততা, তার মধ্যে আপনাদেরকে সালাম দিয়েছি, স্মরণ করেছি, আমন্ত্রণ করেছি, আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি সংখ্যার তো কিছু নেই, আমি পরিষ্কার করে বলেছি যে এই 2টা আসনে আমাদের যে মানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে যা বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রার্থী নেই। আমি তো সংখ্যার মানে অস্পষ্টভাবে কিছু বলিনি, আমি পরিষ্কারভাবেই বলেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের এখানে 5 জন প্রার্থী, ঠিক আছে, 2 জন প্রার্থী লিখিতভাবে একই কমপ্লেন করেছে গতকালকে। আমার সাথে যিনি চরমনাইয়ের ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী, তার সাথে আজকে সকালেই আমার দেখা হয়, ওনাকেও আমি বিষয়টি, আমার দেখা হলো সৌজন্যতা কথা হয়, আমাদের তো পারস্পরিক সম্পর্ক কারোর সাথে বিরোধপূর্ণ না।
ইভেন অন্যদের সাথেও না। জি, রাজীব ভাই, আপনার প্রশ্ন একটু ওনার সাথেও আমার কথা হয়েছে, উনিও বিষয়টা উদ্বেগ আমি প্রকাশ এটার সাথে করেছেন। একটু সম্পূর্ণ একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে নির্বাচনে দলের লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় অলিখিতভাবে যায়, বিধান থাকুক বা না থাকুক। হ্যাঁ, এখন আপনার এলাকায় যে মানুষগুলো গেছে, আমার নাম ফেরদৌস, আমি এখন টেলিভিশনে কাজ জি। করছি। যে লোকগুলোকে আপনারা মনে করছেন যে স্থানীয় না, আমরা যেটি বলেছি সেই বিষয়টি কিন্তু আইনে বলা আছে, আপনি যে কোনো এলাকায় যেতে পারবেন, কিন্তু প্রচারণা 82 ঘন্টা বলা হয়েছে, আগে 48 ঘন্টা ছিল। আমি দেখেছি নির্বাচন কমিশনের আইনে সম্ভবত 82 ঘন্টা বলা হয়েছে, ওটা বাদ দেন আপনি। প্রচারণা শেষ হওয়ার পরে যে এলাকার বাইরে তার যাওয়াটা, এটা আইনগত বিধি আছে। যাদের পরিচয়পত্র নেই, সাংবাদিকরা যেতে পারবে, অবজারভার থাকলে সে যেতে পারবে, বা অন্য কোনো সরকারি কর্মকর্তারা যেতে পারবে, কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এবং এই প্রবলেমটা কিন্তু আজকে না, যখন বিগত সরকারের প্রথম দিকে যখন কিছু উপনির্বাচন হয়েছে, আপনারা কিন্তু এই কমপ্লেন, এই প্রবলেম বারবার ফেস করেছেন, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা তারা বুঝবে। প্রশাসনকে আমাদের কাজ হলো প্রশাসনকে অবহিত করা। আমাদের কাছে সুনির্দিষ্ট আছে, কিন্তু এখানে তো প্রবলেমটা কোনটা? আমি যদি প্রশাসনকে না বলি, আমি তো ভাই আইন শৃঙ্খলা বাহিনী না, তাই না? একটা লোক গেছে, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারি না, সেটাও কিন্তু শোভন দেখা যায় না, তাই না? এটা প্রশাসন চ্যালেঞ্জ করতে পারে যে ভাই আপনি এখানে নাগরিক কিনা, আপনার বাসা কোথায়, সেটাই আমরা প্রশাসনকে বলেছি। আমরা তো চ্যালেঞ্জ করার কেউ না। আমি দেখতে পাচ্ছি আপনাকে, সে ফর এক্সাম্পল আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি কি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো? সেই রাইট, সেই আইনগত ভিত্তি কি আমার আছে? সেটা তো আমার নাই। এই জন্যই তো আপনাদের কাছে বলা, প্রশাসনকে বলা, আপনাদের মাধ্যমে যেন বলা হয়। একটা জিনিস হলো কি, দেখেন, যারা যায় বাইরে থেকে, তারা আসলে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যায় না, তাই না? শেষ করতে দেন, তারও তো ভোট আছে, তাই না? সে তার ভোটটা রেখে যাচ্ছে, ভালো উদ্দেশ্য নিয়ে যায় না। কিন্তু তো এটাই হলো আমাদের বলার বিষয়। রাজনৈতিকভাবে আমাদের এতটা দৌড়তে হয় না যে এখান থেকে লোক নিয়ে যেতে হবে। আপনারা জানেন আমরা কষ্ট করা লোক, আপনাদের সাথে হয়তো অনেক সময় কথা হয় না, বাট দীর্ঘ 17 বছর এই দেশে যারা কষ্ট করেছে, আমরা তাদের মধ্যে, নিশ্চয়ই আমাদেরকে ফেলে দিবেন না আপনারা তাদের মধ্যে থেকে। মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা দলের সাথে মানুষের সম্পর্ক আছে, সেই জায়গা থেকে এটা আমাদের করার প্রয়োজন। এবং আপনি এখানে প্রবলেমটা অন্য জায়গায়, আপনি দেখেন ওই জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন, এটা শহর না। শহরে কিন্তু কেউ ওইটা কোনো হেডেক করে না, কিন্তু একটা গ্রামে যেখানে পাকা রাস্তা নেই, সেখানে যদি 5টা অপরিচিত লোক থাকে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং এই জায়গাগুলো কিন্তু বিচ্ছিন্ন চর এলাকা, এবং এই জায়গাগুলো কিন্তু কিছুটা বিশৃঙ্খলা বা কিছুটা ইয়েও হতে পারে, তাই না? আমাদের উদ্বেগের জায়গাটা আমরা আপনাদেরকে বলেছি, এবং প্রশাসনকেও একই জিনিস বলেছি, তারা যেন সেটা ব্যবস্থা গ্রহণ করে। গতকালকে আমরা দেখেছি জামাত ইসলামের একটি ইউনিয়নের চাঁদপুরের আমিরের বাসা থেকে দেশীয় অস্ত্র, লাঠিচোটা অনেকগুলো উদ্ধার করেছে সেনাবাহিনী, আমরা তো না। তো বিষয়গুলো তো নিশ্চয়ই উদ্বেগের বিষয়, এটা তো উদ্বেগ প্রকাশ করার কিছু নাই, কারণ আমি তো বলছি না, আপনারা বলছেন, আপনাদের মাধ্যমে জেনেছি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন গিয়ে উদ্ধার করেছে, পত্রিকায় এসেছে। তো এই বিষয়গুলো তো কিছুটা উদ্বেগের বিষয় থাকেই। এবং আরেকটা জিনিস কি, দেখেন, যদি আমরা ওই এলাকার মানুষ, আমাদের সমস্ত বংশ পরিবার সব কিছু, আমরা বড় হয়েছি, আমাদের ওই এলাকার প্রতি দায়বদ্ধতা আছে না? যেই দলই করুক, আমাদের কিন্তু ওই মাটির প্রতি দায়বদ্ধতা আছে। আর অন্য যারা অনেকে আছেন, যারা আপনারা বলেছেন, আমরা কিন্তু বলি নাই যে তারা ওই এলাকার মানুষ না, তারা রাজনৈতিকভাবে ওইখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গিয়েছে, তাদের কিন্তু দায়বদ্ধতা নাই। তো সেই জায়গাটা থেকে আমরা এই কারণেই আমরা সবচেয়ে সহনশীল। আমি কোনো কমপ্লেন করি নাই, ইভেন আমার বিরুদ্ধেও মনে হয় না কোনো কমপ্লেন আপনাদের কাছে, এই যে এতদিন প্রচারণা করেছে, থাকলে তো আপনারা বলতেন আমাকে, তাই না? আমাদের বিরুদ্ধে কোনো, আমরা খুবই মানে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করতে চাই।